গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল উঠে পড়েছি তো অনেকক্ষণই। মিমলিকে স্কুলে পাঠিয়ে এখন একটু চা বসিয়েছি, আর কাজে দিদি কাজ করে ঠরে চলে গেল। আর একদিন কালকে বিকেল থেকে শুরু হতে চলেছে মণ্ডপের আগে মনের কথার ফার্স্ট সিরিজের শুটিং। শুটিং মানে ওই আর কি। তো যাই হোক, তো চলো এখন চাটা খাই, তারপরে দেখছি কী কী করা যায়। আগে মাছ আনতে হবে, সবজিপাতি আনতে হবে। আগের দিন সেই মনে আছে নাকি জানি না তোমাদের, 1000 কত একটা টাকার একটা এনেছিলাম, তারপর আর কোনো সবজি আনতে হয়নি। গোটা সপ্তাহটা চলে গেছে, আবার আজকে যাব। চলে এসেছি আজ অ্যাম্পেলে, আজ নেবো জ্যান্ত। হ্যাঁ ঠিক আছে। অনেকেই বলেছে যে আমাদের বাড়ির বাইরেই একটা ধোসার দোকান বসে, ওখান থেকে খেয়ে দেখতে। ওই জন্য আজকে চলে এসেছি, এখান থেকেই ধোসা নিচ্ছি। দেখা যাক আজকে টেস্ট করে। নিয়ে এসেছিলাম প্লেন ধোসা, সাথে বড়া। 20 টাকার ধোসা। 20 টাকার ধোসা। কিন্তু চাটনিটা কেমন খেতে, আমাকে পুরো উন্মাদের মতন লাগছে। কালকে সারা রাত জেগেই আছি মোটামুটি। মিমলি কালকে রাত্রেবেলায় হঠাৎ করে শোয়ার সময় আমাকে বলছে, তার আগে একবার বললো যে মা শরীরটা খারাপ খারাপ লাগছে। আমি ভাবলাম যে হয়তো পড়ার বিয়ে করার জন্য বলছে। নিয়ে তারপরে যখন শোয়ার সময় বলছে আমার জ্বর আসছে। আমি তারপর গায়ে হাত দিয়ে দেখছি ছ্যাঁক করছে। আর অনেক দিন বলতেন এটা চুট আসেন, মানে ওসব হয় না। তো ওই জন্য এত ভয় পেয়ে গেছিলাম যে রাতেরবেলায় খালি গায়ে হাত দিয়ে দেখছি। জ্বরটা আর আসেনি, গেছে স্কুলে। দেখা যাক, আজকে আবার এক্সাম ছিল, ওই জন্য আরও বেশি টেনশন করছিলাম। চলে এসেছে আমাদের কালকের জন্য মাইক ডিজিটেকের 4টে আছে। এই 5টা নাকি, 1 2 3 4 5টা দেখাচ্ছে তো। বাহ, তাহলে তো আরও সুবিধা। 53 জাস্ট দোকান থেকে এলাম, প্রচুর চাপ পড়ে গেছে দোকানে। পুজো ঢুকছে না, আর স্টকগুলোও ঢুকছে, সেগুলো দাম ফেলা এই সমস্ত কিছু করা। যাই হোক, এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নার দিদিকে মনে হচ্ছে পুজোর সময়টা রাখতেই হবে, দেখা যাক কী করা যায়। তো আজকে স্যার তার মধ্যে এনেছে আবার শোল মাছ। লাস্ট 15 মিনিট ধরে আমি এটাকে কচলেই যাচ্ছি, নুন দিয়ে কচলাচ্ছি, জল দিয়ে কচলাচ্ছি। কে শুনে কার কথা? এই দেখো লাল পাল একদম। ম্যাডাম একটু গোসা হয়ে গেছে, গোসা। ওই যে ম্যাডাম একটু গোসা হয়েছে, গোসটা কমানোর জন্য ভেঁট এনেছি। ভেঁট, এই যে আপনার ভেঁট, এই যে। আজকে শোল মাছ ভাজা চলছে, আর এইদিকে জামুন রেডি হচ্ছে। এখানে লঙ্কা মাছ কাটছি, নুন দেবো, ব্ল্যাক সল্ট কি দিয়া, তাহলে এমনি সল্ট, সাদা সল্ট। পিও রেডি। টেস্ট মারি এটা, টেস্ট মারি এটা। হয়েছে ভালো? যা ঝাল বেশি হয়ে গেল নাকি? লঙ্কা ঝাঁসটা বলে শর্মা কি দুলহন জো। জীবনে মুখ ছাড়িয়ে দেবে একদম। মাথাটা কাজ করছে না, এক রাত না ঘুমিয়ে আমার মাথাটা কাজ করছে না। একটা লঙ্কা পড়লো, এই যে একটা লঙ্কা। না আরে কি কর, আজকে একদম চান টান করে গুড বাচ্চা হয়ে গেছি। এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, মিমলিদের বাস আসবে, মিমলিকে নিয়ে যাব। শনিবার দিনটা বিশেষ করে আসতে হয়, তার কারণ সবাই তো থাকে না। অন্যান্য দিন তাও মিস গেলে কোনো অসুবিধা নেই, শনিবার দিনটা আসতেই হয়। এই আসছে মিমলিদের বাস। এটা কি পড়িয়েছে তোকে? হ্যাঁ, ব্যান্ড ইউনিফর্ম স্কুল থেকেই দিয়েছে, আবার ফেরত দিয়ে দিতে হবে। বাবা স্টার্ট করে দেখো কেমন লাগছে। মা তো দেখে পুরো সারপ্রাইজ হয়ে যাবে। একদমই ভালো লাগে, বেশ ভালো লাগছে। এই বড় বয়সে ওকে আমি ফার্স্ট টাইম দেখছি স্কার্ট করে।
জ্বর এসেছিল নাকি স্কুলে? পরীক্ষা কেমন হলো? টেস্ট মিস। যা, তাহলে কি করে হবে? কত টাকা নিল? দেয় বলেনি এখন। কিন্তু বড় হয়েছে, বেল্টটা পরে নিবি। ওটাই করতে বলেছে। এই ব্যান্ড ইয়ে করতে গিয়ে এক্সাম মিস। আমি বারবার করে বারণ করেছিলাম। শুধু এই মানডে মিমলিকে এনে দুজনের চান বাকি ছিল, আমি একটু শুই মোবাইল দেখি। ও বাবা, কখন ঘুমিয়ে গেছি তার ঠিক নাই। 3টে বাজে, এতক্ষণে মেরামুটি ডেকেছে, তখন ঘুম গেছে। চলো এখন খেয়ে নি। জ্যান্ত মাছ হলে তার স্বাদই আলাদা। শোল মাছটা হেভি টেস্ট। কাকু একদম সলিড দিচ্ছে। এখানে খনি আছে, খনি এদিকে মারো। আচ্ছা, উড়ি। নো বল, নো বল, নো বল, নো বল, নো বল। এই নো বল না। হ্যাঁ, লাভলি, লাভলি, লাভলি। ও কি ব্যাপার, কি ব্যাপার হয়েছে? আর এর বেশি আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। দোকানে এসেছিলাম 6টার সময়, 7:40 বাজে, নিচে গল্প করতে করতেই টাইম পেরিয়ে গেল। হ্যাঁ, আজকে এতজন এসেছিল, সব ছেলেরা বিবিসি সব এসেছিল, নিচে এখানেই গল্প করছিলাম। এখন যাচ্ছি দোকানে, কাজগুলো পেন্ডিং পড়েই থাকছে রোজ। আজ এই বুটিক থেকে কিছু স্পেশাল কাজের জন্য এই শাড়িগুলো বেরোচ্ছে। কি কাজ তোমরা খুব শিগগিরই জানতে পারবে। আপাততর জন্য তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, বাট সত্যিই কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। আর প্রথম বছর পুজো আমাদের জন্য, সো এরকম একটা স্পেশাল কাজ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর সারপ্রাইজটা কি সেটা কয়েকদিনের মধ্যেই জানতে পারবে। তো কালকে আমাদের পডকাস্টের ফার্স্ট এপিসোড বা ফার্স্ট ইয়েটা শুট হবে। কালকে কাকু কাকিমা চলে যাচ্ছে বাড়ি, ওই জন্য আজকে ব্যাগটায় রেখে একবার আসবো, দেখা করে যাবো। এই যে বাবার কথা সেদিনকে না শুনে কাণ্ডটা দেখো, জ্বর বাঁধিয়ে বসে আছে। এসে দেখছি এই অবস্থা ঘরের, পাগল হয়ে যাওয়ার জোগাড়। চলো কাজগুলো সারি। এই রে, গরম গরম দুধটা খা। তুমি বসো, আমি একবার নিচ থেকে দিনের সাথে দেখা করে আসি। কি জ্বর এসছে? তাহলে গায়ে হাত দিচ্ছিস কেন? চলো এখানে কি আনছি? এইখানে চলছে এখন রান্না বান্না। আর এইখানে এই যে হালকা করে জ্বর এসেছে, আমি একটু মাথাটা টিপে দিচ্ছি। হ্যাঁ, ধুয়েই কেটেছি। হুম। এখন খাওয়ানো হচ্ছে, খাইয়ে দাইয়ে তারপর ওষুধ দেওয়া হবে। খাবেন না, উনি এনার্জি নেই ওর খেতে।